আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল বাই তানিয়া। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কাঁচা আমের আচার, টকঝাল মিষ্টি আচার। আমগুলোকে ফালি করে কেটে নেবেন, 4 ফালি করবেন, সুন্দর করে কাটবেন যাতে বড়া না থাকে। দেখতে থাকেন আমরা কিভাবে কাটছি। 2টা আম কেটে আপনাদেরকে দেখানো হলো। আপনারা সেম প্রসেসে আমগুলো কাটবেন, তারপর ভালো করে ধুয়ে নেবেন, ছাঁকনিতে উঠাবেন যাতে এক্সট্রা পানিগুলো পড়ে যায়। গরম পানি বসিয়ে নেবেন, টক বগিয়ে পানিটা বলক উঠলে তখন আমগুলো দিয়ে দেবেন। যখন আমগুলোর কালার একটু চেঞ্জ হবে তখন আমগুলোকে উঠিয়ে নেবেন, একটা ছাঁকনিতে উঠাবেন যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। 2 মিনিটের জন্য একটা ছাঁকনিতে রেখে দেবেন, দেখবেন এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ দিয়ে জাকানাকা করে ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে তারপর রোদ্রে শুকাবেন। দেখেন আমি কতটা শুকিয়েছি, আপনি দেখলেই বুঝতে পারবেন কতটুকু শুকিয়েছি। আমি 2 রকমের পাঁচফোড়ন ইউজ করেছি, প্যাকেটের পাঁচফোড়ন, আবার আমি দোকান থেকে আলাদা করে পাঁচফোড়ন কিনে এনেছি। তারপর 6-7টা মরিচ নেবেন, লং, এলাচি, আদা বাটা করে রসুন নেবেন, সরিষা বাটা নেবেন। কড়াই গরম করে 4 কাপে 1 কাপ সরিষা তেল দিবেন। তারপর নিশিতা পাঁচফোড়নটা দিয়ে দেবেন। পাঁচফোড়নটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে একটা জিনিস দেখবেন, সরিষা তেলে কিছু দিলেই ফেনা উঠবে, তাই একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন, ফেনাটা মজে যাবে। তারপর তেজপাতা, মরিচ, লং, এলাচি দিবেন। দেওয়া হয়ে গেলে আদা বাটা রসুনগুলো দিয়ে দিবেন। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আপনি পরিমাণ মতো সরিষা দিবেন। আমি 4 কেজি আমের জন্য 3 টেবিল চামচ সরিষা দিয়েছি। আমার হাতের মাপেই দেওয়া হয়ে গেছে, আগে থেকে মেপে রেখেছিলাম তাই হাত দিয়ে দিয়েছি। দেখেন সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে আজকে আপনাদেরকে আমের আচার দেখাবো। তারপর আপনি আমগুলো ঢেলে দিবেন, আমগুলোকে জাকানাকা করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে তারপর 1 চামচ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সাথে একটু পরিমাণের জিরা দিয়ে দিবেন। সামান্য পরিমাণ জিরা দিলেই হবে। তারপর জাকানাকা করে মাখিয়ে নেবেন, এমনভাবে মাখাবেন যাতে আমের গায়ে প্রত্যেকটা মশলা লাগে। তারপর 1 চামচ লবণ দিয়েছি, আমি বিট লবণ দিব তাই লবণের পরিমাণ কম। আমের টক মিষ্টি বুঝে আপনারা চিনি দিবেন। আমার আমটা অনেক মিষ্টি ছিল তাই আমি 4 কাপে 1 কাপ চিনি দিয়েছি। তারপর সাদা সিকড়া দিয়েছি। সাদা সিকড়া আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। সাদা সিকড়া দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আপনি ফ্রিজে না রেখে আচারটা অনেক দিন রাখতে পারবেন। তারপর পরিমাণ মতো বিট লবণ দিলাম, বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে। তারপর যে গোটা মশলাটা আমি কিনে এনেছিলাম আলাদা করে পাঁচফোড়ন, এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম, বাটা পাঁচফোড়ন। তারপর একটু 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে যেখানে করে নেবেন। দেখবেন আপনার আচার হয়ে গেছে। হয়ে গেল আমাদের সুস্বাদু টেস্টি টক মিষ্টি ঝাল আমের আচার। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।